নবীজি আগমন করেছেন দুনিয়ায় নবী আগমন করেছেন। এতে আমরা বাবারা আমরা অত্যন্ত ইমানদারের দিনদের জন্য খুশির দিন, ঈদের দিন। বাবারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কোরআন হাদিসে দলিল আছে না নাই? আছে। কোরআন সুন্নাহ অনুযায়ী বয়ান করা হবে। ঈদে মিলাদুন নবী যদি কোরআন সুন্নাহ প্রমাণ করে, আমরা নিঃসন্দেহে ঈদে মিলাদুন নবী পালন করব। কথা বলেন ঠিক কিনা? যে জিনিসের পক্ষে আমরা থাকবো, ওই জিনিসের মিলাদুন নবীর পক্ষে যদি আমার আল্লাহ দলিল দেয়, মিলাদুন নবীর পক্ষে যদি স্বয়ং আল্লাহ নবী দলিল দেয়, সাহাবা کرام দলিল দেয়, আউলিয়া کرام দলিল দেয়, আওয়াজ করে বলেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? ঈদে মিলাদুন নবীর মাই যদি বাংলাদেশের মানুষ পালন না করে কিছু হবে না, ওয়ার্ল্ডের মানুষ পালন করলে কিছু হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর ঈদে মিলাদুন নবী পালন করেছেন, করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ। ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এর পার্থক্য বোঝা লাগবে আব্বারা। ঈদে মিলাদুন নবী কাকে বলা হয়, সিরাতুন নবী কাকে বলা হয়, এই বিষয়টা আসলে স্পষ্ট করে জানা দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ঈদে মিলাদুন নবী হলো, ঈদ হলো আরবি শব্দ। ঈদ শব্দ অর্থ খুশি হওয়া, আনন্দিত হওয়া। মিলাদ মাউলিদিন শব্দ অর্থ হচ্ছে নবীর আগমন। বলেন আল্লাহু আকবার। মাউলিদিন নবী অর্থাৎ নবীর আগমনের খুশি হয়ে যে ঈদরা পালন করা হয়, ওই ঈদরে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এই নবীর আগমনের কারণে, নবীর আগমন দুনিয়ার মধ্যে আগমন হয়েছে, এর ইমানদারদের জন্য এর চাইতে বড় কি আর খুশি হতে পারে? এই জন্য বাবারা একদল বেড়া বলে 3 দিনের বেশি তো শোক দিবস পালন করা জায়েজ না। কথা বলেন ঠিক কিনা? তাদের এই যুক্তিও ঠিক আছে। 3 দিনের বেশি শোক দিবস পালন করা না জায়েজ, না জায়েজ। 3 দিনের বেশি শোক দিবস পালন করা না জায়েজ। একটা মানুষ যদি মারা যায়, আপনার বাবা যদি মারা যায়, তাহলে আপনি 3 দিন শোক দিবস পালন করবেন। আপনি যদি মারা যান, তাহলে আপনার সন্তানেরা, আপনার পরিবাররা 3 দিনে শোক দিবস পালন করবে। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ব্যতিক্রম। তার স্ত্রী একটানা 40 দিন শোক দিবস পালন করা লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি আমার নবী হায়াতুন নবী না মরা নবী? আল্লাহু আকবার বলেন না। ওয়াজ বুঝালি তুই, ওয়াজ বুঝে বাইতে তুই আন্তাজি ওয়াজ করলে, সুর দিয়ে ওয়াজ করলাম আর বুঝলেন মজে লাগলো, কল্লা তুলাইলেন, এটা হইতো না। ওয়াজ করলে ওয়াজ বুঝে বাইক নিয়ে যেতে হইব। বাতিল দেশে মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক না? আমার কথা হলো, খোদার নীল আসমানের নিচে জমিনের উপরে আপনি আমার নবীর পর্দা করেছেন প্রায় 1500 বছর হয়ে গেছে। কথা বলেন ঠিক না? নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন 1500 বছর হয়ে গেছে। এই পর্যন্ত কোনো আলেম ওলামারা বলে নাই, প্রমাণ করতে পারে নাই এদের নবীজির জানাজা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির তো জানাজা যদি হইতো, তাহলে তো নবী মরা নবী। আইতাছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বুলালো ইয়া রাসূলুল্লাহ বুলালো মদিনা মে গুলাম কো বুলালো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এতে বোঝা গেল কি, নবী রাহমাতুল লিল আলামিন, নবী হলেন হায়াতুন নবী। এই বাবারা হাদিস মুবারকের মধ্যে প্রমাণ হয়ে গেল। সাহাবা کرامগণ বলেন, মুফাসসির کرامগণ বলেন, আল্লাহর যেমন 99টা নাম সিফতি নাম আছে, তেমনি করে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিরও আপনার 99টা সিফতি নাম আছে। এর মধ্যে নবীর আরেকটা নাম হলো হায়াতুন নবী। বলেন সুবহানাল্লাহ। নবী
হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য বাবারা নবী হায়াতুন নবী বিদায়, এই জন্য নবীর জানাজা হয় নাই। নবী যেদিন নবীজির যে জানাজা পড়াবে, নবীজির মতো আদের আপনার খোদার জমিনে দ্বিতীয়ত এমন কোনো ব্যক্তি নাই যে নবীজির জানাজার নামাজ পড়াবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির তাহলে আফদালুল আম্বিয়া 1,53,2,24,000 নবী রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। বারে রবিউল আউয়াল আসলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল আসলেন রাসূল দুনিয়ায়। সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সৃষ্টি জাতের উর্দে যিনি নবী কুলের শিরোমণি। সুবহানাল্লাহ বলেন না? আরে সৃষ্টি জাতের উর্দে যিনি নবী কুলের শিরোমণি, শেষ জামানায় এলেন রাসূল, শেষ জামানায় এলেন রাসূল পাপী উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। বলেন না সুবহানাল্লাহ। এতে বোঝা গেল কি নবীর জানাজা হয় নাই, যার কারণে নবী হলেন জিন্দা নবী। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো ঈদে মিলাদুন নবী হলো নবীর আগমনের খুশি হয়ে যে ঈদটা পালন করা হয়, ওই ঈদকে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সিরাতুন নবী হলো, সিরাত শব্দের অর্থ হলো নবীর আদর্শ মুবারক। নবী 63 বছর জিন্দেগি হলো উম্মতে মুহাম্মদীর জন্য সিরাত। বলেন সুবহানাল্লাহ। এই সিরাত বোঝে না? মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে। আওয়াজ করে বলেন, একটা মানুষের জন্ম আগে না তার চরিত্র আগে? আগে তার জন্ম আগে। আগে কি মানুষের জন্ম না নিলে কি তার চরিত্র গঠন হইব নি? চরিত্র হবে না। আগে মানুষের জন্ম আগে। আমি যদি সিরাজি দুনিয়ার মধ্যে না আসতাম তাহলে আলেম হইলাম কেমনে? কথা বলেন ঠিক কিনা? নবীর আগমন, আপনার নবীর আগমন হলো আগে, মিলাদ হলো, জন্ম হলো আগে। জন্মের ভিতরে তার চরিত্র। লোক যদি জন্ম না হয় তাহলে তার চরিত্র হইব কেমনে? কথা বলেন ঠিক কিনা? এই নবীর সিরাতুন নবী হলো, সিরাত মানে হলো নবীর চরিত্র মুবারক, নবীর আদর্শ মুবারক, নবীর সুন্নাহ মুবারক। এই জন্য যারা আজকে জুমার নামাজে চলে আসছেন, আজকে সুন্দর জুমার দিনে চলে আসছেন, সুন্দর জামা পরিধান করে আসছেন, সুন্দর টুপি লাগাইছেন, যে আপনার পাঞ্জাবি পরছেন, সুন্দর সুন্দর জামা পরে আসছেন, আতর আপনার আতর লাগাই এসে সুগন্ধি লাগাই এসেছেন, এটা হলো আমার নবীর সুন্নাহ মুবারক। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। বাবারা, সপ্তাহ 7 দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আর জুমার দিন হলো মুমিনদের জন্য ঈদের দিন। ওই যে আজকে জুমার দিনের মধ্যে আমি মুফতি আমিনুল ইসলাম সিরাজি আজকে বয়ান চলতেছে, বয়ান করতেছি। আমি মৌলানা হয়েছি, আমি পাতার মধ্যে পাগড়ি লাগাইছি, নবী আবা পড়েছেন, নবীর আবারটা সুন্নত আদায় করেছি, যোদ্ধা পড়েছি। আয় হায়, এটা হলো আমার নবীর সিরাত। বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল কি নবী যদি দুনিয়ার মধ্যে আগমন না করত তাহলে আমরা নবীর সুন্নাহ পাইলাম কই? কথা বলেন ঠিক কিনা? এতে বোঝা গেল কি নবীর সিরাতুন নবী, মিলাদুন নবী পালন করলে সিরাতুন নবী পালন করা হয়। আর সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী নাই। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য বাবা, গত জুমার মধ্যে বয়ান করেছিলাম নবীর শান মর্যাদার সম্পর্কে। এখন আল্লাহর কালামকে প্রশ্ন করে কুরআনুল কারীম
তুমি জবাবে দাও আমার নবীর মিলাদ কখন হয়েছে, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন কখন হয়েছে, আমার নবীর সৃষ্টি কখন হয়েছে। এ কুরআনুল কারীম তুমি জবাব দাও আমার নবী কখন আল্লাহ সৃষ্টি করলেন। কুরআনুল কারীম সূরা বাকারার মধ্যে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে জবাব দেয়। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকান লিমা, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আসলে মাইক্রোফোন ছাড়া আলোচনা স্পষ্ট বোঝা যায় না, কথা বলে কষ্ট হইতেছে আপনাদের, ঠিক না? বাবারা গভীর মনোযোগ। মিশনের জিনিস তো হঠাৎ সমস্যা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনুল কারীম নাজিল করেছেন নবীর উপরে, এর কোনো সন্দেহ আসেনি? কথা বলেন, সন্দেহ আসেনি? সমস্ত কিছুর সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? আয়াত সূরা আল ইমরানে আল্লাহর কালামে জবাব দেয়, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই ঈদে মিলাদুন নবী কোথায় থেকে চলে আসছে। এই আল্লাহ বললেন ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, হে নবী আপনি ওই আলমে আরওয়ার কথা মনে করেন, আলমে আজরের কথা আপনি স্মরণ করুন। সেই দিনের মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে আমি আল্লাহ নিয়ে একটা বৈঠক করেছিলাম, একটা সভা করেছিলাম। ওই সবার নাম হলো শানে তাওহীদের সভা। বলেন সুবহানাল্লাহ। নবী আপনি স্মরণ করুন সেই দিনের কথা। নবী গো 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল ছিলেন, সঙ্গে আপনি নবীও ছিলেন। সেই দিন যে সভাটা আমি আল্লাহ আলমে আরওয়ার মধ্যে করেছিলাম, দুনিয়ার মধ্যে করি না, আসমানের মধ্যে করি নাই, আমি আল্লাহ আলমে আরওয়ার মধ্যে করেছিলাম। সমস্ত রূহ জগৎ যেই জায়গার মধ্যে ছিল, আয় হায় যেই জায়গার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের রূহ মুবারক যেই জায়গার মধ্যে ছিল, স্পেশাল রূহ যেই জায়গার মধ্যে ছিল, এ নবী আপনি স্মরণ করেন এই জায়গাটা প্রথমে আমি আল্লাহ সৈকত সভা করেছিলাম। আমি আল্লাহর একাত্মবাদের আমি আল্লাহ একটা সভা করেছিলাম সমস্ত রূহদেরকে নিয়ে। সেখানের মধ্যে নবীদের রূহ মুবারক ছিল, নবী রাসূলদের রূহ মুবারক ছিল, যেখানে আউলিয়া কেরামদের রূহ মুবারক ছিল, যেখানে মুসলমানদের রূহ মুবারক ছিল, সমস্ত রূহ মুবারক সাথে ছিল। আমি আল্লাহ সমস্ত রূহদেরকে আমি আল্লাহ একটা প্রশ্ন করেছিলাম, ও নবী আপনার এই কথা মনে আসেনি? আমার আল্লাহ কো আলাস্তু বিরাব্বিকুম, হে নবী আমি আল্লাহ বলেছিলাম সমস্ত রূহদেরকে, হে রূহরা শোনো আমি আল্লাহ কি তোমাদের প্রভু নয়? বলেন সুবহানাল্লাহ। সমস্ত ঈমানদাররা বলেছিলেন, সমস্ত ঈমানদাররা বলেছিলেন কালু বালা, হে আল্লাহ আপনি হইলেন আমাদের রব। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল কি, যারা আজকে দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমরাও সেই সময়ের মধ্যে আলমে আজরের মধ্যে ছিলাম। আমার মালিক যখন বলেছিলেন, আমার মালিক যখন বলেছিলেন তোমরা যে বলো তোমাদের প্রভুকে, আমরা সবাই একসাথে এক বাক্যে বলেছিলাম কালু বালা, হে আল্লাহ আপনি হলেন আমাদের প্রভু রাব্বুল আলামিন। এই জন্য যারা জবাব দিয়েছে তারা মুসলমান হয়েছে, না তো কে বেদুর্মী হয়েছে, খ্রিস্টান হয়েছে, কেউ হিন্দু হয়েছে, বুদ্ধ হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, ইহুদি হয়েছে, নাসারা হয়েছে। যেদিন আলমে আরওয়ার মধ্যে যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব যারা দিয়েছিলেন, কালু বালা যারা বলেছিলেন, তারা দুনিয়ার মধ্যে বাবার কালিমা পড়ে মুসলমান হয়েছে। অনেকে জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সভা যখন শেষ হয়ে গেল, আল্লাহ কয়, হ্যাঁ নবী রাহমাতুল আলামিন আপনি স্মরণ করুন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আমি যে আল্লাহ নবী রাসূলদেরকে নিয়ে আমি আল্লাহ সভা করেছিলাম, একটা অঙ্গীকার নিয়েছিলাম, একটা ওয়াদাবদ্ধ করেছিলাম। দ্বিতীয় ওয়াদাবদ্ধটা হলো ওই মিটিংয়ের নাম হলো শানে রিসালাত। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ নবী
নবী গো 1,27,24,000 নবী রাসূল বাবা আদম সিফুল্লাহ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের রূহ মুবারক নিয়ে আমি আল্লাহ আলাদা স্পেশাল ভাবে আমি আল্লাহ আমার নবীর জন্য একটা মিটিং করেছিলাম। ওই মিটিং এর মধ্যে কয়েকটা শর্ত ছিল বাবারা গভীর মনোযোগ। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম জবাব দেয়, হ্যাঁ নবী আপনি সেই সময়ের কথা স্মরণ করুন, আলমের আজনের কথা স্মরণ করুন, যেই সময়ের মধ্যে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদাবদ্ধ নিয়েছিলাম। কাদের ওয়াদাবদ্ধ নিয়েছেন? ওমিসাকান নাবিয়িনা, নবীদেরকে ওয়াদাবদ্ধ করলেন। লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা, আমার আল্লাহ ডাকদা কয় নবী রাসূলদেরকে আমার আল্লাহ ডাকদা বলেন, আমার নবী রাসূলরা রে আমি আপনাদেরকে নবুয়ত দিব, আপনাদেরকে কিতাব দান করব। শর্ত আছে, শর্ত হলো আমার নবী লিতুমিনুন্না বিহি, আমার নবীর উপরে, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে ঈমান আনা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকদা কয় ওই নবীরা গো, বাবা আদম সিফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে বললেন আপনারা তো নিঃসন্দেহে ঈমানদার। জবান করে বললেন আল্লাহু আকবার। নবীরা তো নিঃসন্দেহে ঈমানদার, সন্দেহ আছে? নবীরা তো এমনিতেই ঈমানদার, পয়গাম্বর জলিল কদর নবী। তারপর আমার আল্লাহ বললেন, হে নবীগণ, হে আমার নবী রাসূলেরা, আপনারা যদি নবুয়ত পেতে চান, নবুয়ত যদি পেতে চান, যদি আপনারা নবুয়ত পেতে চান, কিতাব পেতে চান, তাহলে কি করা লাগবে? লিতুমিনুন্না বিহি, নিঃসন্দেহে 1 নম্বর কাজ হলো শেষ জামানার নবী, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আবার আপনার ঈমান আনা লাগবে। নবী রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই রব্বে কারীম। কালু বালা, হে রব্বুল আলামিন আমরা আবার স্পেশাল ভাবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপর ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। তারপরে বললেন আল্লাহ 2 নম্বর কি? 2 নম্বর হলো লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরান্না বিহি। আল্লাহ কয় হে আদম সিফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীদেরকে আল্লাহ এলান করে দিলেন। ও দ্বিতীয় কাজটা হলো, দ্বিতীয় মিশনটা হলো আমি রব্বে কারীম আমি নবীকে সৃষ্টি করলেন মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু মুহাম্মদ। সূরা সাবার মধ্যে আল্লাহ বয়ান করলেন আমি যেই নবীর কারণে আল্লাহ আমি আপনাদেরকে সৃষ্টি করলাম, যেই নবীর নাম আসমার হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না বাবারা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবীরা 2 নম্বরে আমার কাজ শর্ত হলো আমি আল্লাহ আপনাদেরকে যুগে যুগে আমি আপনাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব। আওয়াজ করে বলেন, বাবা আদম সিফুল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করছেন কিনা? কথা বলেন, করছেন কিনা? জবান করে বলেন আল্লাহু আকবার। আসলে মাইক্রোফোন ছাড়া ওয়াজ করলে আপনার শুনতে কষ্ট, আমার ওয়াজ করতে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক হয়েছে নি? আহা, একটা মজার আলোচনা রে নাই। জবান করে বলেন আল্লাহু আকবার। বাবারা গভীর মনোযোগ। আমার নবীর দাম আছে না নাই? আল্লাহর কাছে আমার নবীর দাম আছে না নাই? সম্মান আছে না নাই? নবীকে সম্মান তাজিম দিয়েছেন কে? জবান খুলে বলেন দিয়েছেন কে? বাবা কবির মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তানসুরান্না, হে আমার নবী রাসূলনা আপনার যুগে যুগে আমার নবীর পক্ষ থেকে কালিমার দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য আদম নবী এসেছেন, আদম নবীও দ্বীনের দাওয়াত দিয়েছেন, মুসা নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, নূহ নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইয়াকুব নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইদ্রিস নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন। এভাবে যুগে যুগে নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। তারপর নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটা শর্ত নিলেন, ওয়াদা
ওয়াদাবদ্ধ করাইলেন, নবীগণ বাবারা এই ওয়াদাবদ্ধ কবুল করেছেন, মেনেছেন, বাস্তবায়ন মেনেছেন, কাজে বাস্তবায়ন করেছেন। আওয়াজ করে বলেন, আমাদের সম্মান বেশি নাকি নবীদের সম্মান বেশি? নবীরা বিনা শর্তে নবীরে মেনে নিয়েছেন, নবী আল্লাহর ওয়াদা মেনে নিয়েছেন। বলেছেন যদি আপনারা আমার নবীর মিলাদুন নবী মানেন, তারপর আমার নবীর উপর ঈমান আনা লাগবে, তারপরে আপনারা আমার নবীর পক্ষ থেকে দিনের মিশন, দিনের দাওয়াত দেওয়া লাগবে। যদি এই কাজটা মাইনা নেন, তাহলে আমি রব্বুল আলামিন আপনাদেরকে নবুয়াত দিয়ে দিব। আর নবুয়াত দিয়ে দিব, নবুয়াতে সিলমোহর দিবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার বাবারা, ছেলে মেয়েদেরকে জন্ম নিবন্ধন করাইলে, আপনি নিবন্ধন করানোর পরে যদি নিবন্ধনের মধ্যে যদি চেয়ারম্যানের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিলমোহর না থাকে, তাহলে মনে করব এটা সঠিক নিবন্ধন নয়, এটা জাল নিবন্ধন। কথা বলেন ঠিক কিনা? কইব না এলে তুমি বাংলাদেশি না হয় তুমি রোহিঙ্গা। কথা বলেন ঠিক কিনা? আমরা যে ইউনিয়নের মধ্যে বসবাস করি, মনে করেন আমরা হলাম সিঙ্গারবিল ইউনিয়ন। কথা বলেন ঠিক কিনা? আমাদের ছেলে মেয়েদেরকে জন্ম নিবন্ধন করাইতে হলে ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে সচিবের কাছে। কথা বলেন ঠিক কিনা? সচিবের কাছে জিয়া আপনার ঠিকানা দিলে আপনার নিবন্ধনটা বানায়া দিব। নিবন্ধনটা তো বানায়া দিব ঠিক আছে, কিন্তু নিবন্ধন যে বানায়া দিব, বানিয়ে দেওয়ার পরে আসল পরিচয় হইল আমরা কি সিঙ্গারবিল ইউনিয়নের নাকি ফত্তন ইউনিয়নের নাকি আমরা পাহাড়পুর ইউনিয়নের, এর পরিচয় দরকার আছে না নাই? ওই পরিচয়টা হলো, ওই পরিচয়ের নাম হলো সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যানের সিল মোহর লাগবে কি লাগবে না? আল্লাহ ডাক ডাক নবীরা গো, আমি তো আমার নবীর কারণে আজকে এই মিটিং সাজাইলাম। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়েছি, এমন সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। নবী যাদের নবুয়তের মধ্যে, নবুয়তের দফতরের মধ্যে আমার নবীর সিলমোহর মারবে, তাদের নবুয়তকে আমি আল্লাহর দরবারে গ্যারান্টেড করা হবে। এই জন্য আমার আল্লাহ কয়, তারা দুইটা শর্ত মাইনা দিছে। মাইনা নেওয়ার পরে আমার আল্লাহ বললেন, লামা আতাইতুকুম মিন কিতাবা। আল্লাহ কয়, নবী গো, আপনাদেরকে আমি আল্লাহ আমার নবীর কারণে নবুয়ত দান করলাম। ও নবী, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 26,000 নবী রাসূলদেরকে আল্লাহ এলান করে দিলেন, আমি আপনাদেরকে নবুয়ত দিলাম, নবুয়ত দান করলাম। নবুয়তের মধ্যে আমার বন্ধু সিলমোহর মাইরা দিল। তারপরে আমার আল্লাহ বললেন, ওয়া কিতাব ওয়া হিকমা। আমার আল্লাহ বলেন, তারপরে আপনাদের উপরে আমি আল্লাহ আসমানি কিতাব নাজিল করলাম। এতে বোঝা গেল কি, আসমানি কিতাব হলো 104 খানা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আসমানি কিতাব হলো 104 খানা। 104 খানার মধ্যে বড় হলো 4 খানা, কোরআন, জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার কথা মিলাছিনিও, মিলাছিনি? 104 খানার মধ্যে 4 খানা হলো সবচেয়ে শ্রেষ্ঠ, জাবুর, ইনজিল, তাবুর, আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? ওই 4 জন হলো শ্রেষ্ঠ নবী, নবীদের মধ্যে আফদালুন নবী। আয় হাই বাবারা, গভীর মনোযোগ। আর 100 যে 100 কিতাবকে নাজিল করলেন, এই নবীরা ছিলেন আপনার, অনেকেই নবী ছিলেন, অনেকে রসুল ছিলেন না। আবার বাবারা, অনেক নবীরা নবী ছিলেন, রসুল ছিলেন না। যিনারা নবী ছিলেন, রসুলও ছিলেন, তিনাদের সংখ্যা হলো মাত্র 313 জন। বলেন আল্লাহু আকবার। আবার 313 জনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 104 জনের উপরে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন। এতে বোঝা গেল কি, আল্লাহ বললেন বাবারা, আমার আল্লাহ আলমে আজলের মধ্যে আমার নবীর আগমনের বিষয় নিয়ে বয়ান করেছেন। এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করা হলো আমার নবীর সুন্নাত। ঈদে মিলাদুন নবী পালন করা হলো স্বয়ং আমার আল্লাহ পাকের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন
আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যদি প্রমাণ না করতে পারে খোদা কি কসম এগুলো মিলাদুন নবী পালন করে চলবে না, কথা বলে ঠিক না? আর তোমরা যদি প্রমাণ করতে পারো নাজায়েজ বেদাত সুন্নিরা পালন করবে না, কথা বলেন। এখন আর নরমে কথা বলার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে বাচ্চারা গল্পে একা একা ফতুয়া দিয়েছে, হক কথা কয় না। কোরআন ও হাদিসে আছে, তারপর তার হক কথা বলতে রাজি না, এমন আছে না নাই? এমন বাইরে আছে না নাই? প্রত্যেক বছরে নেই আমাদের মসজিদে ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? যারা নবীরে মানে মহব্বত করে ভালোবাসে তারাই ঈদে মিলাদুন নবী পালন করবে, যাদের ঈমান আছে। যারা দুর্বল ঈমানদারি তারা এইদিকে যাবে সেইদিকে যাবে, তার কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল পাকের ইশকে মহব্বত অন্তরে ধারণ করে কবরে যাওয়ার মতো রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন।